হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের 8 অধ্যায়ের উত্তর ঔপনিবেশিক ভারত ও 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথম প্রশ্ন আছে, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? অপশান এ মহাত্মা গান্ধীকে, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেলকে, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহকে, অপশান ডি রাজেন্দ্র প্রসাদকে। তো ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল, বি এখানে সঠিক উত্তর। 2 নম্বর, এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি ভিপি মেনন, অপশান সি খুশবন্ত সিং, অপশান ডি সলমান রুশদি। এখানে সঠিক উত্তর অপশান সি খুশবন্ত সিং। তারপর 3 নম্বর, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? অপশান এ কাশ্মীর, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি জুনাগড়, অপশান ডি জয়পুর। এখানে সঠিক উত্তর অপশান সি জুনাগড়। তারপর 4 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়? অপশান এ 1953 খ্রিস্টাব্দে, অপশান বি 1956 খ্রিস্টাব্দে, অপশান সি 1960 খ্রিস্টাব্দে, অপশান ডি 1965 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর 1960 খ্রিস্টাব্দে। এবার আছে বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর আছে, ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? তো ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাস হয়। তাহলে 1947 সালের 18 জুলাই। 2 নম্বর প্রশ্ন আছে, ভারতের স্বাধীনতা লাভের পর গুরুত্বপূর্ণ কোন দেশীয় রাজ্যে ভারতের যোগ দিতে অস্বীকার করে? তো ভারতের স্বাধীনতা লাভের পর কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষে যোগ দিতে অস্বীকার করেছিল। এখানে লক্ষ্য করো, এখানকার সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হলেও মহারাজা হরি সিং ছিলেন হিন্দু, তাই তিনি ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রে যোগ দিতে চাননি, তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন। এবার আছে অপশান বি এর ঠিক বা ভুল নির্ণয় করো। ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। এটি হবে ঠিক। পেজ নম্বর দেখো 119 পাতায় দেওয়া আছে যে হায়দ্রাবাদে জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। এটা হায়দ্রাবাদ অভিযান হয়েছিল, তাহলে এটি ঠিক। 2 নম্বর আছে, পূর্ব পাকিস্তান থেকে আগত সর্বাধিক উদ্বাস্তু আশ্রয় নেয় আসাম ত্রিপুরা রাজ্যে। এটিও ঠিক হবে, কারণ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে তৎকালীন সময়ে উদ্বাস্তু হিসাবে সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছিল আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে। পরের এবার আছে, কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। তো 1 নম্বর আছে হরি সিং। হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা, মানে একের সঙ্গে হবে বি। 2 নম্বর হবে মেহেরচাঁদ মহাজন। মেহেরচাঁদ মহাজন ছিলেন কাশ্মীরের প্রধানমন্ত্রী, তাহলে 2 এর সঙ্গে হবে সি। 3 নম্বর শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা, তাহলে 3 এর সঙ্গে হলো ডি। 4 নম্বর ওসমান আলী খান। ওসমান আলী খান ছিলেন হায়দ্রাবাদের নিজাম, তাহলে 4 এর সঙ্গে হবে এ। আবার বলছি, 1 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে সি, 3 এর সঙ্গে ডি, 4 এর সঙ্গে এ। তাহলে আপাতত এই ভিডিওতে এ পর্যন্তই। বাকি ভিডিওতে তোমাদের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে।